মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে একদিকে যুদ্ধের অঙ্গার পুড়ছে, অন্যদিকে গোপন পরিকল্পনায় জড়িয়ে পড়েছে কিছু মুসলিম দেশ। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরান তাদের প্রস্তাবিত ইসলামিক সেনাবাহিনী গঠনের জন্য 5টি মুসলিম দেশের সঙ্গে যোগসূত্র স্থাপন করছে। এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে তা সত্যি একটি বড় যুদ্ধের দিকে পৃথিবী। প্রতিবেদনে বলা হচ্ছে এই পরিকল্পনায় যুক্ত হতে পারে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক সহ আরও 2টি দেশ। এই গোপন পরিকল্পনার পেছনে মূল উদ্দেশ্য হল মুসলিম দেশগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী সামরিক কাঠামো তৈরি করা। বিশ্লেষকরা মনে করেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য মুসলিম বিশ্বে এক নতুন শক্তির উত্থান হতে পারে, যা সামরিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন ভারসাম্য সৃষ্টি করতে পারে। এমন দাবির পেছনে রয়েছে ইরানের সাবেক IRGC কমান্ডার মোহসেন রেজাইয়ের এক পুরনো বক্তব্য। তিনি অনেক আগে বলেছিলেন, ইসলামিক আর্মি গঠন হলে তা মধ্যপ্রাচ্যে সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি এখন ভাইরাল হয়ে গেছে। জানা যায়, মোহসেন রেজাই 2023 সালের 1 নভেম্বর টু প্যালেস্টাইনস হরিজন অনুষ্ঠানে বলেছেন, আন্তর্জাতিক ইসলামিক সেনাবাহিনী গঠন করা হবে। এটি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর একতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অন্যদিকে 2024 সালের 15 অক্টোবর আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজাই বলেন, মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি ইসলামিক সেনাবাহিনী গঠন করতে হবে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এবি নিউজ টেক্সট রিপোর্ট।